আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে সকালবেলা আমরা জাউ ভাত খাবো। তাই আমি একটু পানি বেশি করে দিয়ে জাউ রান্না করতেছিলাম। তো জাউয়ের সাথে আসলে সেদিন আলু ভর্তা খাইছে ইমু। তো সে বলছিল যে একটু আলু ভর্তা করার জন্য। তো আমি জাউয়ের সাথে আলু ভর্তা খাওয়ার জন্য যে আলুগুলাও সিদ্ধ করে নিচ্ছি। আর শুকনা মরিচ আর লবণ দিয়ে মাখাই নেব এখন। তো মাখানো শেষে জাউটা নিয়ে বসছে, আর জাউয়ে না আমার কাছে একটু লবণ কম মনে হইতেছিল। তো লবণটা দিয়েই তারপর খাইতেছিলাম। তো আমি বলছিলাম যে আজকে একটু বাজার আনতে, পরে বলতেছিলাম নাকি যাইতে ভালো লাগতেছে না, যা আছে তাই রান্না করতে। তো এখানে আমি ভাবছি মাছের মাথাগুলো ভুনা করে নিই, যা আছে তাই যেহেতু রান্না করতে বলতেছে। তো এখানে আমি বলছিলাম পেঁয়াজগুলো একটু ভাজতে। আমি আজকে গোসল করাই, সেই যেভাবে পেঁয়াজটা ভাজতেছিল। তো তারপর আমি জিরা আর লবণ, হলুদ আর মরিচ দিয়ে দিছি। আমি আসলে আর কিছুই খাই না তরকারিতে, এটা অনেকেই জানে হয়তো। তারপর মাছগুলো আমি দিয়ে দিছি, বেশি ভাজি নেই, মাছগুলো কেমন লেগে যেতেছিল, তাই অল্প ভেজে পরে মাছটা দিয়ে দিছি। আর এই কাতলা মাছের মাথাটা একটু বড়ই হয়, তো এই মাছের মাথাটাও একটু বড় ছিল। তো আমি একটু ভেঙে ভেঙেই দিচ্ছি, যেন মশলা টশলা যায়, নাড়াচাড়া করতেও যেন আমার সুবিধা হয়। তা আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর আমি নামাই ফেলবো। আর আজকে আর কিছু রান্না করব না, আমার শরীর ভালো না। ইদানিং আমি কয়েকদিন পরই অসুস্থ হইতেছি। তো এই যে ডালটাও গরম হয়ে গেছে, এখন গরম করার পরে আমি ভাতটা বসাই দিব। ভাতটা আমি বলছিলাম ইমুকে দেখতে, তো ইমু দেখে নেবে ভাতটা। তো এই যে আনাসবাবু গোসল টোসল করে শুয়ে শুয়ে মোবাইল ট্যাব দেখতেছিল। তো আমরা আনাস ঘুমায় যাওয়ার পরেই ঘরের কাজগুলো শেষ করব। তো ঘরের কাজটা শেষ করার পরে গোসল টোসল করে আমরা এখন খাওয়া দাওয়া করতে বসছি। তো খাওয়া দাওয়া শেষে পরে মুভি দেখতেছিলাম। আর বিকালে একটু খিচুড়ি রান্না করছি, কারণ এই পাতিলে একটু মুরগি তরকারি ছিল, সেটা আর খাওয়া হয় নাই। তাই আমি চিন্তা করলাম নাস্তা হিসেবে একটু খিচুড়ি খাই। আর রাতে মাছ বোনা শেষ, রাতে আলু ভর্তা আর ডাল দিয়ে খেয়ে ফেলবো। আসলে দুজন মানুষের সংসারে আর কি কোনো ঝামেলা নাই, ঝাই নাই। আর আনাসের জন্য তো আলাদা রান্নাই করা হয় আমার। তো এই জন্য আমাদের এসব ভোগান্তি নাই, যে এক্সট্রা মানুষ থাকলে একটা ভোগান্তি থাকে। অসুস্থ আর সুস্থ নাই, রান্না করতেই হয়। তো এখানে আনারস কেটে নিচ্ছি আমরা, আর বসে বসে লুডো খেলতেছি, আনারস খাইতেছি আর লুডো খেলতেছি। আজকে আনারসটা কাঁচামরিচ দিয়ে করছি। তো এটা পরের দিন সকালবেলা। বললাম না যে শরীরটা খারাপ, তো এই জন্যই ইমু আর নাস্তা ব্যবস্থা করি নাই। তো ইমু সমোচা নিয়ে আসছে। আর এই কই মাছগুলো এত ছোট, কাটতে কাটতে আমার অনেক সময় লেগে গেছে। আর আমি এমনিতেই মাছ কাটতে পারি না, তার উপর আবার এত ছোট ছোট কই মাছ। তো এখানে আমি ডাল বসাই দিছি। ডালটা আমি এখন বাগার দিয়ে নিব, পানি দিয়ে দিব। ডালটা কুটে নিয়েছিলাম, তো এখন পানি টানি দিয়ে তারপর ডালটা ভালো করে একটু সিদ্ধ হোক। পানি যেহেতু দিছি, তারপর আমি একটু বাগার দিয়ে নিব। তো বাগারে আমি পেঁয়াজ আর রসুন দিছি। তো রসুনটা আর পেঁয়াজটা যে লাল হওয়ার পরেই আমি ডালে দিয়ে দিব, আর সাথে কিছু ধনিয়া পাতা দিব। আসলে ধনিয়া পাতা মাঝে মধ্যে দিয়ে দিই না, কারণ ইমু খাইতে চায় না। তো মাঝে মধ্যে একটু বলি যে আমার মতো খেলে কী সমস্যা। তো তখন আসলে বাধ্য হয়ে খায়, কিছু করার নাই। তো এখানে আমি কই মাছগুলো দিছি। ছোট ছোট কই মাছ যেহেতু, এগুলো একদম লেগে যেতেছিল, পরে উঠে ফেলছি আর কি। আর আমার আসলে ভুল হয়েছে, আমি এগুলো না ভাজাই উচিত ছিল। তো পরে আমি এখানে পেঁয়াজ আর জিরা বাটা দিয়ে ভালো করে মশলা কষায়া মাছগুলো দিয়ে দিছি। তো কয়েকটা মাছ ভেঙেও গেছে। তো ইমু আজকে বাসার থেকে বাহিরে গেছে, না খেয়ে লাঞ্চ না করে বাহিরে গেছে। তো এই জন্য আমি আর আনাস বাসায় একা। তো আমি যে বাসা টাসা গুছাই নিচ্ছি একা একাই। এই কাপড় চোপড়গুলো একটু পরে গুছাই নেবো, এখন ভালো লাগতেছে না আর কিছু করতে। আসলে রান্না শেষে পরে না আর কিছু করতে ভালো লাগে না। তো এই যে আমার মাছ বোনা ডাল, এগুলো দিয়ে আমি লাঞ্চ করব। তো বিকালে আমি চা খাওয়ার পরে ইমু বাসায় আসছে। তো আমি আমার জন্যই একা একা চা বানাইতেছিলাম, যেহেতু ইমু আসে নাই। তো আমি নিজের মতো করে চাটা বানাই, এখন বসে বসে খাবো। আর ইদানিং বিকালে আমি ঘুমাই না, আগে কিছুদিন ঘুমাইছি। আসলে নিজের ওপর করে যে ঘুমাবো কি না। সকালবেলা যেদিন তাড়াতাড়ি উঠি সেদিন একটু বিকালে ঘুমাই, আর যদি সকালে দেরি করে উঠি তখন আর বিকালে ঘুমানো হয় না।
তো আজকে আমরা বাহিরে গেছিলাম বাজার করতে, তো আসার সময় হচ্ছে চিতই পিঠা নিয়ে আসছিলাম। তো চিতই পিঠা এখন সব জায়গায় পাওয়া যায় না, তো যখন পাই নিয়ে এসে খাই। তো আজকে বাজার থেকে হচ্ছে অনেক কিছু নিয়ে আসছি বাজার করে। আসলে এই যে আলু, পেঁয়াজ, ডিম, তো এখানে হচ্ছে একসাথে অনেকগুলো ডিম নিয়ে আসছি। ডিমগুলো শেষ হয়ে যায়, বাবুর প্যাম্পাস তো লাগেই। তো এখানে হচ্ছে গরম মশলা আনছি, আর এটাতে হচ্ছে নুডলস টুডলস সব কিছু আছে। আর বাবুর জন্য ওই টিস্যু লাগে সেটা আনছি। আর এই স্পাগেটিটা এবারই আনলাম, দেখি কেমন খাইতে। তো আর হচ্ছে এই যে নুডলসটা আসলে মেরে কিনি না, আমি সবসময় হচ্ছে চপস্টিক নিয়ে আসি। আর ম্যাকারনি নিয়ে আসছি, পাস্তা। আর এমনি হচ্ছে যা যা লাগে, বাবুর জন্য হচ্ছে চিড়া খাওয়াই সকালবেলা, তো সেটা নিয়ে আসছি। আর এখানে হচ্ছে জিরা আনছি, আর আটা নিয়ে আসছি, আর স্টিক নুডলস নিয়ে আসছি। আসলে বলছি না, আমাদের বাসায় কিন্তু নুডলস অনেক পরিমাণে খাওয়া হয়। তো এগুলোই আছে আজকে বাজার। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।